আজকে এই রোদের তাপে ডিম ভাইজে খাবো এবং আপনাকে দেখাবো। ভিডিওটা আপনারা দেখতেই থাকেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না কিন্তু কইয়ে দিলাম। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু ভালো নাই, কারণ আমাগো গ্রামে এত পরিমাণ গরম পড়তে আছে। ও আল্লাহ, আমাকে একটু মাফ করিয়ে দাও। এত গরম কি লেগা, একটু বাতাস নাই, খালি গরম আর গরম। এই গরমের মধ্যে আমি আপনাকে আজকে দেখাবো এই দেশি মুরগির ডিম ভাইজা। আজকে এই দেশি মুরগির ডিম কোনো আগুন পানি ছাড়াই, এই যে দেখেন কোনো আগুন পানি ছাড়াই এই দেশি ডিম ভাইজা এবার আজকে খামু এবং আপনাকে দেখামু। আপনারা খালি ভিডিওটা দেখতে থাকেন, কি পরিমাণের গরম যে দেশে পড়তে আছে। দেখেন কোনো আগুন পানি ছাড়াই দেশি মুরগির ডিম বাজবো, একালে পিওর দেশি মুরগির ডিম। খালি ভিডিওটা আপনারা দেখতেই থাকেন। তাহলে প্রথমে আমরা কি করবো, প্রথমে আমরা একটু তেল দিয়ে নেবো, আমরা একটু সয়াবিন তেল দিয়ে নেবো। এই যে ডাইরেক্ট একটু তেল দিয়ে নিলাম, এই যে একটু তেল দিয়ে নিলাম, পুরা তেল দেওয়া শেষ। এখন কি করবো, এখন মনে করেন ডিমটা এককালে ভাজ যায়। এখানে আজকে আপনাকে দেখামু, এই যে খালি আপনারা দেখতে থাকেন। দেশিটা ভাঙবো, ডিমটা ভাঙবো কিনতে। এই যে আমি এবার খুন্তিও লইছি বাড়ি গইনিয়া, মারদারে গইনিয়া, যে আজকে যে কি পরিমাণের গরম পড়ে আপনাকে খালি একটু দেখামু। তা ডিমটা ফাটাই লইলাম। আজকে দেখেন এই যে কি পরিমাণের যে গরম পড়ে, খালি দেখতে থাকেন। ডিমটা আজকে এনে বাজ মাছকে আপনারা খালি দেখতে থাকেন। এই যে মনে করেন দিয়ে দিলাম, এই যে ডিমটা এনে ছাড়িয়ে দিলাম। এখন খালি আমরা দেখবো কত সময় লাগে এই গরমের মধ্যে এই যে ডিমটা হইতে। প্রায় ডিমটা কিন্তু হইয়ে যাইতে আছে, একটু পরে আরো সাদা হয়ে যাইবে। হানে ওরে মা গো, ইয়া দিই পুরো আগুনের নান গরমেই গেছে, খাইছে আমারে। প্রিয় দর্শক আপনারা দেখতেছেন রোদের কি তাপ, রোদের তাপে একদম ডিম পুরো করকরে হইতে যাচ্ছে। ডিমটা একটু আমরা একটু উল্টে দিই। প্রিয় দর্শক আমাদের ডিমটা কিন্তু ফাইনালি হয়ে গেছে, হয়তো একটু সময় লাগছে, মোটামুটি একটু সময় লাগছে। তারপরে কিন্তু আমাদের ডিমটা কিন্তু হয়ে গেছে। দেখেন প্রায় 20 মিনিট সময় লাগছে আমাদের ডিমটা হইতে। দেখেন তাইলে কি পরিমাণের যে রোদ্র পড়তেছে এবং গরম লাগতেছে, আপনারা আমার ফেস দেখলে বুঝবেন। দেখেন কিভাবে ঘাম পড়তেছে, এত গরম এত গরম। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, একটু গরম কমাই দাও। কারণ মানুষ কৃষিকাজ করে, মাঠে ঘাটে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, এত রৌদ্রের ভিতরে কাজ করা সম্ভবই না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাথার উপরে গজব উড়াইয়ে নাও, এই গরম কমাইয়ে দাও। দেখো এত গরম পরে, গরমের ভিতরে ডিম কিন্তু আমরা একদম বাজিয়ে ফেলাইছি, একদম লাইভ আপনারা দেখলেন। মোটামুটি সুস্বাদুই হয়েছে। তো আমি কিন্তু লবণ দিতে ভুলে গেছিলাম, তবে আমাদের ডিমটা আর একটু চালু হইতো। আমরা কিন্তু একটু তেল বেশি দিয়ে ফেলাইছি, তেল বেশি দেওয়ার কারণে ডিমটা হইতে কিন্তু একটু লেট হয়ে গেছে। আপনারা যাই বলেন, আল্লাহর দেওয়া গরম আর রৌদ্রের তাপে ডিম ভেজে খাচ্ছি জীবনে প্রথম, খুব সুস্বাদু হয়েছে। আপনারা চাইলেও খাইতে পারেন। যে পরিমাণে গরম পড়তেছে, একবারে ফ্রাই প্যান এবং ডিম নিয়ে চলে যান মাঠে, একদম রোদের মাঝখানে তেল দিয়া ডিম দিয়া ভেজে খান, একদম পিওর, কোনো আগুনের তাপ ছড়া ডিম ভেজে খাইতেছি। প্রিয় দর্শক দেখলেন আপনারা লাইভ। আল্লাহর কাছে এখন একটাই প্রার্থনা, আল্লাহ তুমি এই গরম কমাইয়ে দাও। এই গরমের মধ্যে মানুষ বাঁচবে না, এত পরিমাণের গরম পড়তে আছে। আল্লাহ ওদিকে কারেন্ট আলারা, কারেন্ট হালার পর হালার কারেন্ট আলারা খালি কতক্ষণ পর 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 খালি লোডশেডিং মারে, খালি লোডশেডিং মারে, একটু পর পর কিন্তু কারেন্ট লইয়ে যায়। তাহলে মানুষ কেমনে বাঁচবে কম দিন? আমরা রাত ঘুমাইতে পারি না এই গরমের মাঝখানে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে এবং শেয়ার দিবেন। আর যদি আপনারা মাছ ভাজা দেখতে চান এই রোদ্রের ভিতরে, এই গরমের ভিতরে, তাহলে কালকে কিন্তু মাছ ভাজার ভিডিও করবো একটা। তাহলে অবশ্যই তাহলে কমেন্ট বক্সে জানাইতে হইবে। যদি এবার মাছ ভাজার ভিডিও দেখতে চান এই রোদ্রের ভিতরেই, অবশ্যই তাহলে কালকে মাছ ভাজা ভিডিও নিয়ে আমু। কিন্তু সেজন্য কমেন্ট করতে হবে, ভিডিওটা শেয়ার দিতে হইব। এই গরম কমানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।